করছে ভগবান, আমি আমার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর তারা ঠান্ডা হয়ে গেল, সামান্য গৌরীদাস পণ্ডিতের কাছে আমি বাধা পড়ে গেছি, কেন ও তো ভালোবেসে আমায় বেঁধে রেখেছে। ভগবান পুতনার কাছে গিয়ে জিতে গেল, মা যশোদা সামান্য একটা দড়ি দিয়ে কোমরে বেঁধে দিয়েছে। ভালোবাসার বন্ধন স্বীকার করেছে, অহংকারীর বন্ধন নয়। গৌরীদাস পণ্ডিত পথ আগলে দাঁড়িয়েছে, প্রভু আমি তোমায় যেতে দেব না, তুমি কোথায় থেকে চলে যাও, আমি দেখবো। কেন গৌরীদাস, আমাকে ছেড়ে দাও, আমি যদি নাম প্রচার করতে না যাই সে আমার জানার দরকার নেই, তুমি থাকবে আমার ঘরে ব্যাস। নবদ্বীপ থেকে দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে মহাপ্রভু অনাদিমোহন কর্মকার নামে এক পরম বৈষ্ণবকে দিয়ে দুটো নিম কাঠের দারু বিগ্রহ বানিয়ে দিয়েছিলেন, একই রকমের দেখতে। নিম কাঠের দারু বিগ্রহ দুটো নিতাই গৌর গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিলেন, গৌরীদাস আজ থেকে এই নিম কাঠের ঠাকুরটাকে তুমি সেবা করবে, জানবে এটাই আমি। গৌরীদাস পণ্ডিত বড় চালাক মা, হ্যাঁ, একবার ছুটে গিয়ে সেই নিম কাঠের ঠাকুরের হাতটা টিপে দেখছে, আর একবার ছুটে এসে নিতাই গৌরীর হাত পাট, প্রভু এ তো শক্ত, আমি সারা জীবন সচল গৌরাঙ্গের সেবা করেছি, এই কাঠের ঠাকুরের সেবা আমি করব না। কি বললে, তোমার বিশ্বাস হয় নাই? না হয় নাই, বেশ, কালকে সকালবেলায় তুমি দুপুরবেলা মধ্যাহ্নকালে যখন আমাদেরকে সেবা দেবে, প্রত্যেক দিন দুটো করে আসন পেতে দাও, কালকে 4টে আসন পাতবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতেছে, পাতা দিল, জল দিল, প্রসাদ দিয়ে দিল। দুটো আসনে নিতাই গৌর গিয়ে বসেছে। নিতাই গৌর ডাক দেওয়া মাত্র কাঠের সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর আসনে বসে প্রসাদ সেবা করতে আরম্ভ করে দিল। আর এই যে এসে বসেছে, মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতকে বলে উঠছে, তোমার কি এখনো বিশ্বাস হয়নি? এখনো বিশ্বাস হয়নি? না প্রভু, এ সবই তো তোমার মায়া, শুধু যুক্তি। একটা লোক বেরিয়ে পড়েছে কীর্তন জগতে যুক্তি দিয়ে ভগবানকে খুঁজছে। ওরে যুক্তি রে, ওরে যুক্তি রে, ও যে কার সঙ্গে করেছে চুক্তি তাই খুঁজছে শুধু যুক্তি। আমি সেইটা শুধু ভাবছি, ভগবানকে খুঁজে বেড়াচ্ছে যুক্তি দিয়ে। বোকা কোথাকার, ভগবানকে যুক্তি দিয়ে পাওয়া যায় না, ভক্তি দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, তোমার যে কবে হবে ভক্তি, সেদিন তুমি ছাড়বে ওই চুক্তি, তারপরে বাদ হবে তোমার জীবন থেকে যুক্তি, সেদিনকে বাংলার মানুষ পাবে মুক্তি। মানুষকে আস্তে পিস্তে জ্বালিয়ে ছেড়ে দিচ্ছে একবারে। হ্যাঁ, সকাল থেকে রাত্রি পর্যন্ত ফোন আসছে, দাদা হ্যাঁ যুক্তি দিয়ে এইটা বললো, আপনি বলুন এটা কি। আরে ভাই রে, ভগবান রক্ষা করো। হ্যাঁ, যে রাজা হয় তাকে রাজার পোশাক করতে হয়, যে মন্ত্রী হয় তাকে মন্ত্রীর পোশাক করতে হয়, যে কীর্তন করে তাকে কীর্তনিয়ার বেশ নিতে হয়। তোমার বেশ কোথায়? তোমার স্বরূপ কোথায়? তুমি লাল টিক কেটে উঠে পড়েছো আসনে, কীর্তন গাইবে। মনে রাখবে, তুমি কালী পুজো করতে ওঠোনি, তুমি কীর্তন করতে উঠেছ। লক্ষ্য রাখো সেদিকে, মনে রাখবে। হ্যাঁ, আর তার কিছু সাগরেদ আছে, তারা শুধু ফেসবুক ইউটিউবে শুধু ভিডিও বানাচ্ছে। মনে রেখো, এইসব করে মানুষের মনোভাব নষ্ট করা যাবে না। গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, লজ্জা পাবে না। বিবেকানন্দ বলেছেন, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। যে ম্যাজিস্ট্রেট পর্যন্ত কোর্টে গিয়ে গীতায় হাত রেখে শপথ দেয়, বাক্য পাঠ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, ওই বেটা সে গীতারও ভুল বের করে দিচ্ছে। ওরে পণ্ডিত রে, হ্যাঁ, মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ। সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, বৃদ্ধ মেয়েদের কথায় কথায় কাশি। ওটাকে যে কোন দিকে আমি ফেলবো আমি সেটা বুঝতে পারছি। যাক, তবে মানুষ মানুষের কাজ করুক, সে তার প্রচার করুক, তবে সবার আগে কি রাখবে জানেন তো? মনে রাখবেন, কোনদিনের জন্য ভগবানের নামকে কলুষিত করা যায় না। জগতের যত ময়লা আসুক না কেন, তার নামকে কলুষিত করে দেবে এই ক্ষমতা আজ পর্যন্ত কারোর হয়নি।
মানুষ শুধু মিথ্যা স্ফলন করে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি চেষ্টা অনেক করতে পারো, আরো চেষ্টা করো, কিন্তু লাভের লাভ কিছু হবে না, মাঝখান থেকে তোমার জীবনটা লসে চলে যাবে। মনে রাখবে, যার জীবনে শুধু লস হয়, মানে যে জীবনে প্লাস পায়নি শুধু মাইনাস পায়। কেন জানো? আমার বাবা বলতেন, শোনো, যে মন্দিরটা তুমি বানিয়েছো, আস্তে অনেক মায়েদের বাড়িতে, বাবাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, কালী মায়ের মন্দির আছে, দুর্গা ঠাকুরের মন্দির আছে। বলুন তো, যে মন্দিরটা আপনারা বানালেন ইট কাঠ চুন সুরকি দিয়ে, সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলুন আগে কোনটা? হ্যাঁ ঠিক, ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি। তাহলে তাই যদি হয়, যে মন্দিরটা তুমি বানালে ইট কাঠ চুন সুরকি দিয়ে, সে মন্দিরে কি প্রতিদিন সন্ধ্যেবেলা করে কি জ্বালাও? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর। এটা তুমি যে মন্দিরটা বানিয়েছো সেখানে জ্বালালে। ভগবান যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে এখানে কি জ্বালালে? বলবো বিড়ি। যে মন্দির তুমি বানালে সেখানে ধূপ জ্বালালে, যে মন্দির ওপরওয়ালা দিয়ে পাঠিয়েছে সেখানে বিড়ি জ্বালালে। কেউ কেউ মদ জ্বালাচ্ছে। হ্যাঁ, হৃদয় মন্দির থেকে ঈশ্বরের অস্তিত্ব চলে গেলে মানুষ পশুতে পরিণত হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়, সে ভুলে যায় আমি কাকে কি বলছি, কাকে কি করছি। মনে রাখবে, মানুষ যখন অন্যায় করে পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, আদর বেশি হচ্ছে সারা দেশে, বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চাল চলন যেন গন্ড মূর্খের মতো, অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো, স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, তুমি শিক্ষা নিতে পারবে না। কেন জানো? মনে রেখো, শিক্ষিত হওয়া শিক্ষা নেওয়া দুটো এক নয়, দুটো আলাদা। ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন জয় পতাকা স্বামী মহারাজ, হ্যাঁ, আমার গুরু বাড়িও নবদ্বীপ, তবে আমারটা গঙ্গার এপারে। হ্যাঁ, ইসকনের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, দমদম বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার সময় নিজের পায়ের চটিটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি এত বড় একজন মানুষ হয়ে, আমেরিকাবাসী হয়ে, আপনি আমেরিকার থেকে এসেছেন, এত বড় শিক্ষিত মানুষ, এত পয়সাওয়ালা একজন মানুষ, আপনি চপ্পলটা খুললেন কেন? তিনি উত্তর দিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি লেগে আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষে প্রথম পা দেবো, তাও আবার জুতো পরে। প্রণাম করেছিলেন ভারতবর্ষের মাটিকে। শোনো মা, মনে রাখবে, এই হচ্ছে ভারতবর্ষের মানুষ। হে বঙ্গ ভান্ডারে বিবিধ রতন, তার সঙ্গে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি।
গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর পথটা আগলে দাঁড়িয়েছে। কাঠের নিতাই গৌর মুখ্য দেহ প্রাপ্ত হয়ে চলে গেল নাম প্রচারে। সচল নিতাই গৌর দাঁড়িয়ে রইল গৌরীদাস পণ্ডিতের ঘরে। আস্তে গৌরীদাস পণ্ডিতের স্ত্রী আরো চালাক। সে রাত্রিবেলা নিজের স্বামীকে বলছে, জানো তো তুমি তো নিতাই গৌরকে ঘরে বাঁধলে, ও স্বামী মাঝে মাঝে মন্দিরের দরজাটা একটু করে বন্ধ করে দিও। কেন? নিতাই গৌরকে যদি আমাদের থেকে কেউ বেশি ভালোবাসে, যদি আবার তার সঙ্গে পালিয়ে যায়, আমরা কোথা থেকে বাঁচবো? গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝে গিয়েই একবার করে মন্দিরের দরজাটা বন্ধ করে দিতেন। আজও পর্যন্ত সেই নিয়ম চালু আছে। গেলে দর্শন করবেন, ঝলক দর্শন। প্রত্যেক 5 মিনিট অন্তর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, আবার খুলে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। এই হচ্ছে ভারতবর্ষ। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিতের বড় মেয়ের সঙ্গে বিয়ে দেবেন। নিতাই যাবে সাজিয়ে গুজিয়ে, পাত্রের ছবি নয়, পাত্র নিয়ে চলে যাচ্ছে সঙ্গে। আস্তে এখন তো ঘটক উঠে গেছে, ব্যবসা চলেনি আর, এখন ফেসবুক ঘটক, যা হবে সামনাসামনি হয়ে যাবে। আগে সেটা ছিল না। নিয়ে যাচ্ছে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম। হাত তোলা যাবে, তালি দেওয়া যায় বাবা। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি 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 কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি। ভারতবর্ষে থাকতে গেলে তোমাদের সবাইকে একটা করে কার্ড করতে হয়েছে। কি কার্ডটা জানো? আধার কার্ড। হ্যাঁ, আধার কার্ড না হলে আপনি ভারতের নাগরিক নন। তাহলে একটা সরকারে থাকতে গেলে আধার কার্ড করেছেন। সারা বিশ্ব জগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার হয়, যেটা কৃষ্ণ নামরূপী কার্ড। বেঁচে থাকতে আধার কার্ড লাগে, মরে যাওয়ার পরে নাম সঙ্গে লাগে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কহু বিপদে তার নাম, পথ চলিতে হরি হরি বল, পথ চলিতে আর বলিতে,
মধুর মধুর গাহরি হরি পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে তবে বাবা হরি তাই হরি হরি ও মধুর হরি না হরি হরি না কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি হরি না শোনো এত বড় হরিবাসর, এই হরিবাসরকে পরিচালনার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। তাই কমিটির বাবারা তারা আপনাদের সম্মুখে যাবে। হ্যাঁ, আস্তে ছটপট করবেন নি। ভিক্ষার কথা বললে লোকে লুঙ্গি ধরে জায়গাটা বাইর ছুটে আসি না, ও করবেন নি। যার ভালো না লাগবে তার দেওয়ার দরকার নেই, জায়গায় বসুন। ওনারা যাচ্ছে, যার যেমন ক্ষমতা ওনাদের ভিক্ষার ঝুলিতে দান করুন। শুরুটা আমি করে দিলাম, পরিমাণটা আর বললাম নি। গোবিন্দ সেবার জন্য বৌনি খদ্দের, বৌনি খদ্দের। যদি সম্ভব হয় যাদের পকেটে পয়সা আছে একটি করে বৈষ্ণব সেবার অর্থ ওখানে দান করবে, একটি, বেশি না। আমি বেশি বলছি, এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। সকলের পকেটে যা আছে যেমন পারবেন, যার যেমন সামর্থ্য সেইভাবে। হ্যাঁ, কমিটির বাবাদের ভিক্ষার জন্য মায়েরা দুই একজন যাও, বাবারা দুজনে কি হবে, অনেক ভক্ত এসেছে, চারদিক থেকে অ্যাটাক করতে হবে। দুজনে কি হয়, যা পিছন থেকে যাও, পিছন থেকে যাও, একদম পিছন চলে যাও। পিছন থেকে একজন চেয়ে আনবে, সামনে থেকে চেয়ে যাবে। হ্যাঁ, দুজনে মাঝখানে গিয়ে ঠোকাঠুকি করে, যা ঠিক আছে। হ্যাঁ, এবার নিত্যানন্দ কবি সঙ্গে উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিত্যানন্দ কবি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। এবার নিত্যানন্দ কবি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিত্যানন্দ কবি সাথে এবার উদ্ধারণ চলে অম্বিকার পথে। আজ বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। বদন নিতাই 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 বলে গো, বদন নিতাই 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 বলে। আরেকটা অনুরোধ করবো, আমি যে সমস্ত কমিটির দাদা ভাইয়েরা হরিনামের জন্য ব্রতী হয়েছেন, যারা হরিনামের কমিটির সঙ্গে যুক্ত,
হ্যাঁ, আমার অনুরোধটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। হরিনাম যারা কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যদি এই কীর্তনের কটা দিন সবই তো করছেন, ধুতিও পরেছেন, তিলক পরেছেন, পাঞ্জাবি পরেছেন, গলায় উত্তরই নিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তারা যদি গোপটা কেটে দেয় আরেকটু ভালো হয়, এটি সুন্দর। হ্যাঁ, হরিনামের সঙ্গে গোপটা যায় না, রাবণের মতো মনে হয়। গোপটা কেটে আর এই কদিন হরিনামের জন্য নেশা করবেন না কেউ। এসে দাঁড়ালো দাঁড়ালো, হরি হরি হরি, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো তবু সূর্যদাস পণ্ডিতের ঘরে, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে সূর্যদাস পণ্ডিতের ঘরে, দাঁড়ালো দাঁড়ালো, সূর্যদাস পণ্ডিতের ঘরে এবার হরি 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 বলে এসে দাঁড়ালো, 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 এসে দাঁড়ালো মুখে নিতাই নিতাই, নিতাই নিতাই বলে গো, বদনে নিতাই নিতাই, নিতাই নিতাই বলে। নিতাই চাঁদকে সাথে নিয়ে চলে এসছে সূর্যদাস পণ্ডিতের ঘরে উদাহরণ দত্ত। দরজার বাইরে নিতাই চাঁদকে দাঁড় করে, বহু এইখানে লুকিয়ে থাকো, আগে মেয়ের বাবা মার কাছে গিয়ে কথা পারতে হবে, যদি বলে মেয়ের বিয়ে দেব তবে তো হবে। হ্যাঁ, ঘটক যখন গিয়ে মেয়ের বাবাকে বলে তোমার মেয়ের বিয়ে দেবে, ভালো একটা ছেলে আছে, মেয়ের বাবার বিরাট ডিমান্ড, সে কি বলে না এখন পড়ছে হবে, ব্যাস 3 দিন পরে মেয়ে পালিয়ে গেল। হ্যাঁ, পড়তে পড়তেই পড়া শেষ। হ্যাঁ, দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে ডাকছে, সূর্যদাস, ও সূর্যদাস ঘরে আছো নাকি? যখনই দরজার বাইরে দরজায় টোকা দিয়ে ডেকেছে, সূর্যদাস পণ্ডিত ঘরের মধ্যে বসেছিল, মনে মনে চিন্তা করলো এই অবেলায় দাঁড়িয়ে আমার নাম ধরে, এই কে রে? আমি উদ্ধারণ, দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, বন্ধু আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, হাত ধরে ঘরে। কি মনে করে আমার বাড়িতে? আরে অনেক দরকার, ভিতরে জল। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে দরজার আড়ালে, জানলায় কান পেতে শুনছে, দেখি তো কি কথা বলে মেয়ের সম্পর্কে। নিতাই চাঁদ যেখানে দাঁড়িয়ে কান পেতে শুনছিল সেই জায়গাটা আজও পর্যন্ত আছে, গেলে দেখবেন। সেই জানলায় কান পেতে নিতাই চাঁদ শুনছে। আর ওই যে তখন ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে সূর্যদাস পণ্ডিত উদাহরণ দত্তকে কাছে বসিয়ে বলছে, বন্ধু কি মনে করে আমার বাড়িতে দরকার একটা আছে। কি দরকার? তো দুটো মেয়ে আছে না? আছে, বিয়ে দিবি? দেবো না, মেয়ে মানে বিয়ে দিতেই হবে। আগে কোনটার দিবি? কেন? আগে বড় মেয়েটার দেবো, পরে ছোট মেয়েটার দেবো। এই শোন না, এই আমি একটা ছেলে এনেছি, দিবি? বিয়ে দিবি? পাত্র পাত্র যেই বলেছে আমি একটা ছেলে এনেছি, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার, টাকা দিয়ে পেলেও হবে। কি করে বল? বলে না ওসব করেনি। কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না। স্কুলে ঘন্টি পাওয়ার চাকরি? বলে না। তাহলে কি? দেখো একদম নিচে নামলাম, হাবিলদার, এর থেকে নিচে নামতে পারবো না। বলে না, ছেলে ওসব কিছু করেনি। ছেলে কি করে আগে বল, তারপর শুনছি। ছেলে কি করে জানিস? কি করে? কে বলছে? সূর্যদাস পণ্ডিতকে বলছে, উদাহরণ দত্ত। ছেলে কি করে? হরি 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 বলে, হরি বলে। ধুলায় বড়া গড়ি যায়, বড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে ধরে দিয়া পায়।
ধুলায় গড়া গড়ি যা ওগো পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। যারা জ্ঞানী গুণীজন বসে আছেন, যে পদটা শুনছেন কীর্তনের সুরে বাঁধাই তো, হরি 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 বলে, এটি কীর্তনাঙ্গের সুর। যারা গান বাজনা চর্চা করেন সবাই জানেন আপনারা। ধুলায় বড়া বুড়ি যায়, মনে রাখবেন পৃথিবীতে যত গান আছে কীর্তনের সঙ্গে সব গানকে মিশিয়ে দেওয়া যায়, যদি গাওয়ার মতো যোগ্যতা আমার থাকে তবেই মেশানো যায়। কিন্তু কোনো গান কীর্তনের সঙ্গে মিশিয়ে দেওয়া যাবে না। কেন জানেন? লক্ষ্য করুন, কীর্তনের সুর হরি 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 বলে, ধুলায় ভরা গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে ধরে গিয়া। এই তো যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসলে এই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসলে এই মন তুমি থাকো বন্ধু আমার। আরেকটু কোমল সুরটাকে আরেকটু নামানো যায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও কমলিকা, ও কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। যেখান থেকে শুরু করেছিলাম হরি 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 বলে, আচ্ছা যদি এই সুরটাকে এরপরে ভেঙে দেওয়া হয় আর কিন্তু ভাঙা যাবে না। হরি 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 বলে, ধুলায় বড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে ধরে তার পা। ওগো হরি 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 বলে, ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পাগল। বলে একবার শুধু